হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো আজকে দেখো আমরা চলে যাচ্ছি রথের মেলায়। রথের মেলায় বেরোবো 3টের সময়, কিন্তু বেরোলাম 4টে নাগাদ। কিন্তু গিয়ে পৌঁছে দেখি রথ বেরিয়ে গেছে। তাই আমাদের ভাগ্যই নেই যে রথটা দেখার। শুধু শুধু মন্দিরে গিয়ে, মন্দিরেও ওই একটা রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, ওটাই দেখে দর্শন করে চলে এলাম। ভাগ্যে না থাকলে আর রথের মেলা দেখা যায় না। তাই জন্য মন্দিরে কিছুটা ঘুরলাম, চারি সাইডে অনেক লোকজন ছিল, প্রচুর লোকজন। আমরা রাস্তায় যখন যাচ্ছিলাম দেখলাম তারা ফিরে যাচ্ছে, তখনই বুঝতে পারলাম যে রথটা বেরিয়ে গেছে। আমার মেয়ের মুখটা দেখো, আমার মেয়ে খুব দুঃখ করছে যে ও রথটা দেখতে পেলো না। মাকে নিয়ে গেছিলাম, মাও দেখতে পেলো না। তাই কি করব, এবার আমাদের বাড়ির ওখানেও একটা নতুন রথের রথযাত্রার আয়োজন করেছে। সেখানে একটা রথ আছে, বাড়ির পাশেই যোগা মন্দিরে রাখবে রথটাকে। তো ওখানেই যাব। এখানে তো আর ভাগ্য হলো না দেখার, এবার ওখানে গিয়ে দেখব। তাই জন্য আবার একটু ভাবলাম যে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি, কোথায় কেমন লোকজন আছে, কোথায় কি করছে। তাই মন্দিরের পেছনটায় চলে এলাম। ওখানে দেখছি খিচুড়ি প্রসাদ সবাইকে দিচ্ছে। এবার ওখান থেকে আমরা বেরিয়ে সোজাসুজি চলে গেলাম টোটো করে মদন গোপাল মন্দিরে। মদন গোপাল মন্দিরে আমাদের বাড়ির কিছুটা কাছেই, একদম পাশে বললেই চলে, এপাড়া থেকে ওপাড়া। চলে এলাম মদন গোপাল মন্দিরে। মদন গোপাল মন্দিরে উঠে কাছে এসে দেখি আমাদের ভাগ্য এখানেও খারাপ। তো এখানেও আমরা রথটা দেখতে পাইনি, রথটা বেরিয়ে চলে গেছে। তো কী করবো এখন, কিচ্ছু অগত্যা কিছুই করার নেই। সেই কারণে আমরা আবার মন্দিরটাকে একটু ঘুরে ঘুরে মাকে দেখাচ্ছিলাম। মা তো এসছে, মা আসেনি এখানে কখনো। তাই আমি আবার ভাবলাম চলো মন্দিরের ভেতরে কি কি ঠাকুর আছে সেগুলোই তোমাকে দেখিয়ে নিয়ে যাই। রথটা দেখার ভাগ্য হলো না। এ দেখো এখানে একটা ছোট্ট রথ রয়েছে, সেটাই দেখালাম, একটু প্রণাম করলাম। আর এখানে যে রাধাকৃষ্ণজির মন্দিরের ঠাকুর রয়েছে, এটাই এখানকার প্রধান ঠাকুর। এটাকে একটু প্রণাম টনাম করে আমরা আবার বেরিয়ে গিয়ে, এই রথটা যে করেছে সেই রথটা আমাদের পাশেই, আমাদের বাড়ির কাছে আর কি, যোগা মন্দির হয়েছে নতুন, সেখানে গিয়ে থাকবে। তা আমরা সেই যোগা মন্দিরে চলে আসলাম। ওখানে এসে কিছুটা রেস্ট নেব, রথটা দেখে তারপরে বাড়ি। এটাই হলো ভরচাষ বাড়ি, আর এটাই হলো সেই ভরচাষ বাড়ি, আর যেটা হলো হরিহানানন্দ প্রভুর বাড়ি, আদি বাড়ি। তার প্রচুর শিষ্য আছে সারা দেশ বিদেশ জুড়ে। তারা এসে এখানে তার জন্মস্থানে একটি মন্দির তৈরি করেছে, যোগা মন্দির আর কি। এই মন্দিরে এবারের রথটা থাকবে, মদন গোপালের রথ 7 দিনের জন্য রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই রথের পুজোর দিনের যে ব্লগটা থেকেই শুরু করলাম আমার নতুন ইউটিউব চ্যানেলের যে ব্লগটা। তোমরা সবাই একটু দেখো, সাপোর্ট করো, একটু পাশে থাকো, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভালো ভালোভাবে তোমাদেরকে ব্লগ দিতে পারি। তা কথা বলতে বলতে রথটা চলে এসেছে, রথের দড়ি ধরে টেনে রথ দর্শন করে এবার একটু সেলফি তুলতে ব্যস্ত। তা তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে। আশা করি খুব ভালো লাগবে। আমি